কিরে তুই এমনি হাবলার মতো বসে আছিস কে? আর কইস না মামা, আমার গার্লফ্রেন্ড আমার লগে ব্রেকআপ করে লাইছে। কি ব্রেকআপ করে ফেলাইছে? কি এমন কাজ করছস যে তোর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেলাইছে? মামা, আমার গার্লফ্রেন্ড আমারে যেমনে করতে কইছে আমি অমনেই করছি, এরপরেও আমার লগে ব্রেকআপ করে লাইছে। কি তুই তোর গার্লফ্রেন্ডের সব কথা শোনা সত্ত্বেও ব্রেকআপ করে ফেলাইছে তোর সাথে? কি এমন করছ তুই? সত্যি কথা ক। আর কইস না রে ভাই, ও আমারে খালি বারবার কইতো আমি ওর ফোন উঠাই না। তাই একদিন রাইতে ওর বাইতে গিয়া ওর ল্যান্ডলাইনের ফোন আমি উঠাই নিয়ে আইছি, এর লিগাই আমার লগে ব্রেকআপ করে দিছে। আরে টেনশন করিস না, গার্লফ্রেন্ড গেছে তাতে কি হয়েছে? তোর বউ তো আছে, সমস্যা কি? মামা, আমার বউ আমারে তালাক দিয়ে দিছে। কি তোর বউ তোর তালাক দিছে? এই তুই সত্যি করে কত, তুই তোর বউর সাথে কি করছস? তাইলে শুন। আর কইস না মামা, আমার মন একটু খারাপ আছিল, তাই বন্ধু বান্ধবের লগে একটু বাড়ে গেছিলাম, কইছিলাম একটু খামু, কিন্তু মামা একটুর কথা কয়ে কেমনে জানি টাঙ্কিটা ফুল করে লাইছি। বাসায় যায় ঘুমাইছি, ঘুমানোর পর ওইটা দিয়ে আমার বউ আমার সামনে। আচ্ছা বুঝলাম, তোর বউ তোর সামনে, তাহলে তোর তালাক দিল কে? আরে বেটা, আগে পুরা কথা হুন। ও ক। মামা, আমি যেই রুমে ঘুমাইছিলাম ওইটা আমার ছিল না, পরে সকালে ঘুমের তো ওইটা দিই আমার বউ আমার সামনে, আর আমি পাশের বাসার ভাবির উপরে। তোরা আসোস না? হাসমু না কি করমু? তোর সাত কপালের ভাগ্য যে তোর বউ তোরে তালাক দিছে। তোর যে পক্ষীরে কাছে রেখা যায় না, এটা তোর কপাল। মজা নিতাছস? তে মজা নিব না কি করব? তোরে তো মারা উচিত বেটা। ব্রেকিং নিউজ। দর্শক বিন্দু, এই মাত্র পাওয়া খবর থেকে জানা গেল রাজধানীর খিলক্ষেত মোড়ে একটি অজ্ঞাত যুবতীর লাশ পাওয়া গেছে। যুবতীকে প্রথমে ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয় এবং মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হয়ে যায়। এতে করে বিঘ্নিত হচ্ছে ওই পরিবারটির পথ চলা। হে আল্লাহ, কি একটা অশান্তি শুরু হলো আমাদের এই দেশে। কত সুন্দর করে শান্তিতে মানুষ বসবাস করতেছিল, আর এখন হুট করে মেয়েদের এত সর্বনাশ হইতেছে। তুমি এর বিচার করো মালিক, তুমি এর বিচার করো। আব্বা জান, আপনি তো টেনশন করতেছেন কেন? আরে আম্মা জান, টেনশন করি কার সাধে বলো? এই যে আমার ঘরে তুমি একমাত্র আছো, তোমার যদি আল্লাহ না করো কেমন কিছু হয়ে যায়, তাহলে কি আমি ঠিক থাকবো বলো মা? আপনি শুধু শুধু টেনশন করেন না, আমি তো অন্য মেয়েদের মতো বাহিরে যাই না। এত টেনশন করেন না, আপনি অসুস্থ হয়ে যাবেন। টেনশন কার সাধে করি মা? টেনশন তো অটোমেটিক চলে আসে। দেখো না, এই জানোয়ারের বাচ্চাগুলি ছোট ছোট বাচ্চারাও ছাড়ে না। আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করুক। এমন একটা দেশে জন্মগ্রহণ করছি, যে দেশে চাইলেও প্রতিবাদ করা যায় না। যদি কেউ প্রতিবাদ করে, তাহলে প্রতিবাদকারীর এই জেল হাজতে থাকতে হয়। থাক আব্বা, ওইসব কথা বাদ দেন, পানিটা খায় নেন। সেইরির সময় প্রায় শেষের দিকে, নামাজ শেষ করে ভাটায় কাজে যান। হ্যাঁ মা, দাও যাও, তোমার আর জাগতে হইব না, তুমি নামাজ কালাম পড়ে ঘুমাও। আমি পরে ঠিক সময় চলে যাবো না। আর শোনো, আমি যতক্ষণ না আসবো ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি দরজা খুলবা না। দেশের অবস্থা কিন্তু ভালো না, ঠিক আছে? যাও মা, যাও। ঠিক আছে আব্বা। হে আল্লাহ, তুমি ওদের হেদায়েত দান করো আল্লাহ। আচ্ছা, অয়নার বিনোদনে তো ভালো লাগতেছে না, নতুন কিছু ভাব। নতুন কিছু বন্ধু, আই ব্রিজের নিচে নিয়ে যাই। অনেক ব্রিজে নিচে না মুখে, আমার যে তোর এরকম নয়। তুই তো কইলি যে নতুন কিছু করবি, তাই তোর এটা ভাবতে কইছি, অন্য কিছু ভাব। অন্য কিছু বন্ধু, আয় ওই চাচার নাকি একটু মজা নেই। আয়। কি ব্যাপার? এই তোমরা কারা? আর এমনি আমার রাস্তার কে দাঁড়িয়ে রয়েছো কি লিগে? এই আমার যাইবার দাও, আমার কাম আছে। দিস ইজ রেপিস্ট, বাঙ্গি পুরো লুঙ্গি খুল। খুল বেটা খুল। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সমস্ত কি উল্টা পাল্টা কথা কও? এই তোমার কি আমার দেহে মেমন? ও বুঝছি, তার মানে এত যত অপকর্ম হয়েছে এতদিন সপ্তাহে তোমরা করছো না? দাঁড়াও, আমি এখন ট্রিপল লাইনে ফোন দিতেছি। এই চাচা, না চাচা, চাচা আমরা 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 চাচা এই লোকের সাথে জড়িত না চাচা। আমাকে ওইবারে মাফ করে দেন চাচা, আমরা ভালো বলো চাচা, আমরা আপনার সাথে একটু দুষ্টামি করছি। আমাকে এরকম ভুলার জীবনে মারা চাচা, আমরা ট্রিপল লাইনে ফোন দেন না চাচা প্লিজ। দেশের এই পরিস্থিতি নিয়ে তোর মজা করস? বুইরা ভাম জানি কনকার, এক পাকে থেকে কবরে অয়াসে দেশ নে ভাবতে। দেশের লিগে কি করছস তুই? হ্যাঁ কি করছস? এই আর কি করুম, দেশের লেগে করতে করতে এক পা তো কবরই দিয়ে দিছি। আরে তোরা কি পড়াশোনা করস? হ, আমরা ছাত্র। ও তোরাই তো তাহলে দেশের গোষ্ঠীটা মেরে দিছস একবারে। আন্দোলন করছস ভালো মতো করতি, আর একটু ভালো মতো করতি, আইন ব্যবস্থার একটু ভালো হইতো। আইন ব্যবস্থার এমন অবস্থা করছস তোরা, এখন যেই অন্যায়ের প্রতিবাদ করে তারাই তোরা দিলে ঢুকাস। চাচা ওগুলা কাজ আমরা করি নাই, পুলিশরা করছে। আর আমরা তো দেশের ভালোর জন্য আন্দোলন করছিলাম।
আরে বুইরা হালার করে হালা, তোর যদি এতই টেনশন লাগে তুই পুলিশে খারাস না কে? এ কইলে একটা কথা, হ্যাঁ খারাপে পুলিশে, হ্যাঁ কি আর ওই জোর আছে রে? তোরা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতে পারছ। ওই আমার রাস্তা ছাড়া আমার যাইতে হইব, সরেন দিকে। কই যাবেন আপনি? আমার কাম আছে, তোর সময় মতো পাইলে পরে দেখিনি মধ্যে দেখিস এক একটা পাশার মধ্যে বাইরে লাঠির মানচিত্র বসাই দেবো। হর ওই শুনেন, দিস ইজ রেপিস্ট, বাঙ্গির পোলা লুঙ্গি খুল। তো করে খাইছে হারামজাদারা জানি কোনকার ফাউল পোলা পান। মুরব্বী কই কেমনে সম্মান দিত এটা জানে না। আর একটা দিন খালি প্যাল হইয়া করে এক একটা পাশার মধ্যে বেড়ে লাঠির মানচিত্র যদি না বহাই দিছি তাহলে আমার নাম মহাজন না। কি রে, অনেকক্ষণ তো বইসা রইলাম, কাম কাজ করা লাগবো না? মহাজন যদি আইসা দেখে দুইজনই বইসা রইছি, তাইলে তো দুইজন রে লাথি দি বের করে দিব। ধরো ও দালালের কথা বাদ দে তো, ও দালাল আমগুলো কি করবো? দালাল? আর তুই দালাল পাইলি কই? কেন আমগুলো মহাজন? ওরে তোর দালাল মনে হয় কেমনি? আরে ওরা তো মহাজন কম দালাল লাগে বেশি। আমার তো মনে হয় দৌলত দিয়ে দালালি করে। আরে হ্যাঁ, মানুষটা যতই খারাপ হোক, হ্যাঁ তো আমাকে মহাজন। আর এইগুলা উল্টা পাল্টা কথা কইস না, হ্যাঁ যদি আইসা শুনে দুজন রে কাজে থেকে লাথি দি বের করে দিব। আরে ধরু বেটা, ও দালালে ভয় পেয়ে লাভ আছে? ভাই 300 টাকা লাগবো নাকি 600 টাকা লাগবে? আরে ভাই 600টা হলে ভালো হয়। আরে মহাজন, আসসালামু আলাইকুম মহাজন, আপনি কখন আইলেন? আমি কখন আইছি এখন এই প্রশ্ন না, আমি এখন আমো জানলে তুই আমার নামে এই কথা কইতি না তাই না? না কইতাম না, এবারে মতন মাফ করে দেন। মাফ করে দিব না? আচ্ছা যা, তোর এবারের মতো মাফ করে দিলাম। ধন্যবাদ। ধন্যবাদ না, এখন কাজের তো বাইর। হ্যাঁ ভুল হয়ে গেছে, এবারে মতন মাফ করে দেন। কাজের তো বাইর আগে কথা কম কম মাফ না। না এই নে, এবারে মাফ মতন করে মাফ দিলাম করে তোর। দেন। ভণ্ড জানি কোনকার। কিরে তুই এমনি বিলের মতো কুচার মধ্যে হয়েছিস কি লিগে? মহাজন আমি তো কিছু করি নাই, আমারে কিছু বইলেন না। এই তোরে কি আমি কিছু কইছি? তোরে যদি কিছু কর হইতো তাহলে অল্লকে তোর লাথি মেরে বের করে দিতাম। আচ্ছা হুন, ইটের অর্ডার আছে অনেকগুলো বুঝছস, তুই তো একলা পারবি না, তোর পরিচিত কোনো লোক আছে? হ মহাজন, আমার বন্ধু বান্ধব আছে, ওরাও কাজ খুঁজতেছে, আমি ওগরে আইনা দিমু, তাও আমারে বাদ দিয়ে দিয়েন না। আর আমি ওর সাথেও কথা কমু না। ওর সাথে কে, আমি আমার বাপের সাথেও আজকে থেকে কথা কমু না। আর বেটা আমি কি তোরা কিছু কইছি? আমি তো আগেই কইলাম তোর যদি কিছু কর হইতো তাহলে অল্লকে তোর লাথি মেরে বের করে দিতাম। তুই কোনো চিন্তা করিস না, তোর আমি কিছু কমু না। তুই একটা কাম কর, তোর যে পরিচিত লোক আছে না, ওগরে ফোন কর, আইবার কর, আর আইনা কামে লাগাই দে, আমার লগে পরে দেখা করাস, ঠিক আছে? এখন আই দেখি কাম কাজের কি অবস্থা। একটা তো বন্ডামি করছে, এখন বাকিগুলি বন্ডামি করে নাকি এডি একটু দেখতে হইব, নাহলে আমার লস যাইব। মহাজন ফোনে এত কি মনোযোগ দিয়ে দেখেন? আর কইস না, খবর দেখি রে সব সময়। কিসের এত খবর দেখেন? কি আর দেখবো ক, এখন যেই জায়গায় যাই ওই জায়গায় খালি রেপিস্ট আর রেপিস্ট, খালি ধর্ষণ আর ধর্ষণ। ছোট ছোট বাচ্চা, ওরাও রেহাই পাইতেছে না ওই সমস্ত জানোয়ারের কাছ থেকে। কি করবেন এখন আপনি বলেন? কিছু তো করার নাই, এই জন্য তো খবরগুলি দেখি। কিছু করা পারো না, এর লেগে মনে মনে দুই চারটা গালি দেই, এই নিয়ে নিজের সান্ত্বনা দিতেছি রে। এই তুই পলিথিন ছিললি কে লিগা? না না মহাজন, এটা আমি সিরি নাই, আপনারটার মতো এটারও জোন নাই। মানে কি করলি তুই? ওই যে আপনার লঙ্গিটার মতো এটারও জোন নাই, মানে সিরে গেছে একে একাই। এই এইটা যে ডাকছে ওরা কি এখন পিটানো উচিত না? এই দিনগুলি যেটা নষ্ট হয় জ্বর তো ওখানে দিন টাকাই কর বাপে দিব। এটা যে ঢাকছে তারা তো আগেই বের করে দিয়েছেন সকালে। নে এমনিতেই লস, মর উপরে খাড়ার গাইডারে কয়। আচ্ছা যাই, তোরা যে কইলাম যে লোক আনতে, কই এখনো তো আইলো না। মহাজন হেগরে ফোন দিছি, হেরা রাস্তায় আইতাছে। তাড়াতাড়ি এবার ক। বন্ধু 2 দিন কাজ করার পর ওই এরিয়া আমার, এই এরিয়া তোর। হ্যাঁ আমি ওইটাই ভাবছি। এই আমার একটা কল আছে, ওরা আসার পরে দাঁড় করা, আমি তো কথা কইলই। হ্যালো, আরে মে কি লোক পাঠাইছেন আপনি? খালি উল্টা পাল্টা কাম করে। কি রে বন্ধু, তোর মহাজন কই? কাম কাজ শুরু করে দেই, সামনে বাড়ি মার্কেট করতে হইব। ডাক দে ডাক দে। মহাজন ওরা তো আয়া পড়ছে। এই দাঁড়া, কত কথা চুপ থাক। শুনেন, পরবর্তীতে যদি এরকম লোক দেন তাহলে কিন্তু আপনারা ধরে গাড়া মমিয়া। ফাউল জানি কোনকার, ফোন রাখেন। ফাউল জানি কোনকার। হ্যাঁ আইসো তাহলে তোমরা। বন্ধু কই আইলাম, ঘুরে ফিরে না এই জমের দুয়ারে আইলাম। কাম করাইবো না গুয়ার মধ্যে নাতি দিয়ে বের করে দিব? কামের কথা বাদ দে, শার্ট প্যান্ট খুলে রেখে দেয় নাকি, আমি এই চিন্তা করতেছি। এই আর ওইদিক ঘুরে রয়েছে কে? শরম পাইতেছে? আরে বুঝলাম না, তোমরা শরম পাইতেছো কি লিগে? তোমরা বেড়া মানুষ, আমরাও বেড়া মানুষ, এরকম বেটি মানুষের মতো শরম পাই লইব? এদিক ঘুরো। কিরে তোরা এনে? মহাজন ওগরে দুইজনটা আপনি আগে থেকেই চিনেন? চিনুম না মানে? হয়তো নাম্বার 1 রেপিস্ট, আর হয়তো রেপিস্টের সভাপতি। দেখাস না কোটমোর পরে একবার রেডি হয়ে রয়েছে, খালি যাইবো খুলবা শুরু করবো। এই ভালো কথা, তগলকে একটা 4 কলা গাবি ছিল না, ওটা কনে?
আসলে হয়েছে কি চাচা, ওর বউ তো ওরা 2 দিন আগে তালাক দিছে, তাই ও আরেকটা বিয়ে করতে গেছে। ভুল হয়ে গেছে। আমি তো বুইরা ভাম। না মহাজন, আপনি এখনো কচি মাল, আপনার এখনো 10-20টা বিয়ে করানো যাবো। আর কেরা জানি আমার কইছিল যে আমার জোর নাই, আমি পুলিশে দাঁড়াই পারুম না। না মহাজন, আপনি যদি পুলিশের উচ্চ পদে থাকতেন তাও আমাদের দেশটা ভালো থাকতো, শান্তিতে থাকতো। হারাম দাদারা জানি কোনকার। মহাজন মাথা ঠান্ডা করেন, ভুল তো মানুষেরই হয়। এবারের মতো মাফ করে দেন, সামনে ঈদ। আর আমি অগরে দেখতাছি গত 3 মাস ধরে একই ড্রেস পরে আছে। মহাজন সামনে ঈদ, ওদেরও মার্কেট করা লাগবো, এবারের মতো কাজটা দিয়ে দেন। ঠিক আছে যা, খালি ওর মুখ পানে চাই, আমি তোকে কামটা দিয়ে দিলাম। আর হুন, জুতি খালি উল্টা পাল্টা কিছু করস তোকে পাসাই না, সামনে লাথি মেরে বাইর করে দেবো, মনে রাখ। দিস ইজ বন্ধু, ইটের দাম কত হইব রে? ইটের দাম তুই শুনে কি করবি? কে বাড়ি বানামু? বাড়ি বানাবি, টাকা কোনে পাবি? কে বুইরা বামে যে কাম দিল, এই যে কাম করতাছি ওইটা দা বাড়ি করুম। এ ওই বুড়া বামে যেই কাজ দিছে ওই কাজের টাকা দিয়ে বাসায় একটা বদনাম নিয়ে পারবি না, আবার বাড়ি বানাইবো। আচ্ছা ভালো কথা, তুই এতক্ষণ ধরে বালি হাতে এত কে? বন্ধু, এই বালিতে বাথরুম বানাবো একটা বাড়িতে। কে তোর বাথরুম না একটা আছে দেখছি। বাথরুম যেটা আছে ওরা বাড়ির ভিতরে, বাড়ির পিছনে রাস্তার পাশে একটা বাথরুম বানাবো, ওই দিতে প্রতি রাত্রে কচি কচি মেয়া যায়। দেখ বন্ধু, আমরা বাইরে যেরামি ফাইজলামি যাই করি, কিন্তু দিন শেষে আমাদেরও তো একটা পরিবার আছে, ফ্যামিলি আছে। তোর দিক দেখবার বাপ, তোর মা বোনরে যদি কেউ খারাপ নজরে দেখে, তোর বোনরে যদি খারাপ ইঙ্গিত দেয়, তাহলে তুই কি করবি বল? গলাটা কেটে ফেলামো না? সবার ক্ষেত্রে ঠিক এরকমই হয়। যখন একটা 8 বছরের শিশুকে নির্যাতন করা হয়, তখন তার মাই জানে যে এর কষ্টটা কত তীব্র ও যন্ত্রণাদায়ক। তুই একদম সত্য কথা বলছিস রে, আমাদের এই নষ্ট সমাজ আমাদের নিজেদেরই ঠিক করতে হইব। হরে বন্ধু, এই তোর এনে কাম বাদ দে, বয়ে বয়ে গল্প করতেছস না? আর ওই তুই কিলো কানছস, এনে কাম বাদ দে গল্প করতেছিস, তুই খেয়াল রাখবি না নে? আরে মহাজন, আপনি আমারে বকতাছেন কি কামে? আমি তো আপনার সাথে রয়েছি। ওই তুই আমার লগে থাকবি কি লেগে? আমি কি তোর আমার লগে থাকার লেগে টাকা দেই রে? তুই লোক কানছস, ওরা কাম করে কিনা এটা দেখবি না তুই? ফাউল জানি কোনকার। এই তো করে কি আমি এনে ফাও টাকা দিমু রে? মহাজন, আপনি আমাদের মাফ করে দিন, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। আমরা এই রেপ নিয়ে আর মজা ফাজলামি করবো না, আমাদের এবারের মতো মাফ করে দেন। কি রে, তোদের মধ্যে হঠাৎ এরকম পরিবর্তন? আচ্ছা যাই হোক, যেটা হয়েছে ভালো হয়েছে। এখন শোন, দেশের অবস্থা বর্তমানে খুবই খারাপ, বুঝছস? আর কোনো জায়গায় আগবাড়ায় কোনো সময় অন্যায়ের প্রতিবাদ করতে যাস না। বর্তমানে এই দেশে যে অন্যায়ের প্রতিবাদ করতে যায় সে হাজতে যায়। এই জন্য যেখানে যা করবি একটু বুঝে শুনে করবি। আর শোন, যেহেতু ভুল বুঝতে পারছস আর মন খারাপ করিস না, আজকের পর থেকে ভালো মতো চলিস। কোথাও যদি কোনো মা বোন বিপদে পড়ে বা রাস্তাঘাটে যদি কোনো মা বোনকে দেখিস, তাহলে তাদেরকে সম্মান করিস। আর যদি পারিস তাহলে তাদেরকে নিরাপদে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবি। আর তোদের কারণে অন্য কোনো মা বোনের যেন কোনো সমস্যা না হয়, এইটা একটু খেয়াল রাখিস। আর শোন, আর একটু পরে তুই ইফতার, তো একটা কাজ কর, তোরা আজকে আমার সাথে আমার বাসায় চল, আজকে আমার বাসায় ইফতার করবি, আয়। ঠিক আছে, চলেন। ওই তুই আয়, তুই আবার দাঁড়িয়ে সুস্কির লিগে, তোর কি তাড়াতাড়ি কাট পাঠিয়ে দেবো নাকি আমার? ওই বান্দর হুন, বাথরুমে করবি এই ব্লেজার খুলে তারপরে বাথরুমে করিস, বুঝছস? মহাজন সাহেব, ওই জায়গায় মনে হয় কিছু একটা হয়েছে, চলেন তো যাই দেখি। চল তো যাই দেখি কি হয়েছে। ওই বাইস্তা, কি হয়েছে তোমার? এই জায়গায় এমনি দাঁড়ায় রয়েছো কে? দেখেন না চাচা, দেশে যা চলতেছে ওটাই হয়েছে। মানে? ফুলের মতো নিষ্পাপ একটা মেয়ে, কোনো এক জানোয়ারের বাচ্চা নিষ্পাপ মায়েরাও ছাড়ে নাই, নির্যাতন করার পরে মায়েরা এখানে রেখে চলে গেছে। আরে আল্লাহ, কি বলো? মেয়েটার কোনো পরিচয় পাওয়া গেছে? না চাচা, পরিচয় এখনো পাওয়া যায় নাই। আল্লাহ, কি একটা অবস্থা শুরু হইলো এই দেশে। মহাজন সাহেব, আপনি যেহেতু এলাকারই, আপনি একটু মুখটা দেখতেন যদি চিনেন। হ্যাঁ, তা অবশ্য কথা ঠিক কইছো। আচ্ছা তোমরা দাঁড়াও, আমি মুখটা দেখে আসি। দেখেন। কিরে বন্ধু, মহাজন এরকম চমকে গেল কেরে? আর বলিস না বন্ধু, ওটা মহাজনের মেয়ে। লোকটা আর যাই হোক, নিজের মেয়েটারে অনেক ভালোবাসতো। মহাজন সাহেব, আপনি ভেঙ্গা পড়েন না, আপনি ভেঙ্গা পড়লে আপনার মেয়ের আত্মার শান্তি পাইব না। চলেন দাফন কাফনের ব্যবস্থা করি। আর এই দেশে ধর্ষকদের কোনো বিচার নাই, আপনি আইনের আশ্রয় নিতে চান না। আমার মেয়ে, আমার ফুলের মতো মেয়েটা, আমার মেয়ের এত বড় সর্বনাশ কে করলো? আসেন মহাজন, আপনি আর ভেঙ্গা পড়েন না, আসেন।
আল্লাহ তুমি আর বিচার করো, আল্লাহ তুমি আর বিচার করো আলী। দর্শক বিন্দু, আমাদের দেশে প্রতিনিয়তই কোথাও না কোথাও পিতামাতার এরকম আহাজারি দেখতে পাই। তবে দেখেও যেন কারো কিছু করার নেই। আমরা এমন এক দেশে বসবাস করছি যে দেশে নেই অন্যায়ের প্রতিবাদ করার অধিকার। যেই প্রতিরোধ গড়ে তুলছে সেই হচ্ছে অপরাধী। তবে এটা কি দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা? তবে কি হেরে যাবে ন্যায় এবং জিতে যাবে অন্যায়? অপরাধী ঘুরে বেড়াচ্ছে সবার সম্মুখে। তবে এই ধর্ষণের শেষ কোথায়? সেই প্রশ্নের উত্তরের আশায় রয়েছে আমি, রয়েছে দেশের 20 কোটি মানুষ এবং রয়েছে আমার এই দেশ।